নমস্কার, আমি দিবাকর সরকার। ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বিশেষ প্রয়োজনে বা বিশেষ একটা মহাজাগতিক ঘটনা, সেই ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা জানি গতকাল 7ই সেপ্টেম্বর এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে সবাই। লুনার ইক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণ গতকাল হয়ে গেছে। চন্দ্রগ্রহণ যেটা গতকাল হয়েছে সেই ঘটনার সাক্ষী অনেকেই হয়েছেন, এবং যেহেতু আমার কাছে ডিএসএলআর ক্যামেরা এবং টেলিস্কোপিক লেন্স ছিল, সেই জন্যে ইচ্ছা হলো যে যারা এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারেনি বা যারা সেইভাবে দেখা পায়নি চন্দ্রগ্রহণে, তো তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করার জন্যই আমি এই প্রচেষ্টা নিয়েছি। প্রথম থেকে অর্থাৎ একেবারেই শুরু থেকে অন্তিম লগ্ন পর্যন্ত সমস্ত ছবি আমি দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই যে মহাজাগতিক ঘটনা, এটা তো অনেক দিন পরে পরে হয়, তো সুতরাং সেই ঘটনার সাক্ষী হওয়া এটা সবার একটি মনের মধ্যে ইচ্ছা থাকে। সেই ইচ্ছা পূরণ করার জন্যই এই প্রচেষ্টা। প্রাথমিকভাবে প্রচলিতভাবে হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে রাহু কেতু একজনই, দুজন নয়। যেহেতু তার ভগবান বিষ্ণু তার মুণ্ডচ্ছেদ করে দিয়েছিলেন, তো সেই জন্যে যে ওপরের পার্টটা সেইটা রাহু আর নিচের অংশটা সেটা কেতু, এই রকম শাস্ত্রে বর্ণন আছে। সেই রাহু কেতু অমৃত পাওয়ার লোভে যখন দেবতাদের মধ্যে দাঁড়িয়েছিলেন, তো সেই অপরাধেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। সেই জন্য তিনি কী করেন, চন্দ্রকে গ্রাস করেন। অর্থাৎ রাহু ওপরের অংশটি, সেই অংশটি চন্দ্রকে গ্রাস করে, এবং তারপরে আবার তো যেহেতু তার ধরটা আলাদা হয়ে গেছে, সেই জন্যে গলা দিয়ে নামার সময় আবার সেটা চন্দ্রটা আবার নিজের স্বমহিমায় ফিরে আসে। এই রকম শাস্ত্রে বর্ণন আছে। আবার বিজ্ঞান মহলে যেটা বলা হয় যে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় আসার ফলে তাহলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়ে, সেই জন্যে চাঁদকে কিছুটা কিছুটা করে ঢেকে দেয়। এইভাবে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ হয়, এবং গতকাল যেহেতু পূর্ণিমা তিথি ছিল, সেই জন্য সেই চন্দ্রগ্রহণ হয়েছে। তো আমরা সেই দৃশ্য দর্শন করব। চলুন আজকে আমাদের সেই চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য আমরা দর্শন করব। রে গোয়ালা দেখো নন্দকুল শশী, আয় রে গোয়ালা দেখো নন্দকুল শশী, জনম সফল হবে পাবে সুখ রাশি। দেখিয়া গোপালে সবে হইলাই উন্মত্ত, দেখিয়া গোপালে সবে হইলাই উন্মত্ত। কি দেখিলাম বলে অবিরত, কি দেখিলাম বলে অবিরত। আয়
শশী। কিবা নীলমণি কিবা নীলয় অরবিন্দ, কিবা রূপ খানি কিবা পরম আনন্দ। কিবা নীলমণি কিবা গোপাল নন্দলাল, কিবা নীলমণি কিবা নীলয় অরবিন্দ, কিবা রূপ খানি কিবা পরম আনন্দ। কিবা রূপ খানি কিবা পরম আনন্দ, পরম আনন্দ। আইরে গোয়ালা দেখো নন্দকুল শশী, আইরে গোয়ালা দেখো নন্দকুল শশী। তাপিত বিবিধ তাপ দেখিয়া বিধাতা, তাপিত বিবিধ তাপে দেখিয়া বিধাতা। মৌসম ময়ধমে আনি দিলা নিধি সুখদাতা, ময়ধমে আনি দিলা নিধি সুখদাতা। তাপিত বিবিধ তাপ দেখিয়া বিধাতা, মধমে আনি দিলা নিধি সুখদাতা। আজকে আমাদের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই যে বিরল দৃশ্যের সাক্ষী আমরা হতে পারলাম তার জন্য আমাদের নিজেদেরকে সৌভাগ্যান্বিত মনে হচ্ছে। সকলে কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন।